সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একবার বলা খায়রুন মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয়, রাসূল বলেন সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি যে পরিমাণ খুশি হইতাম, আমি এই কালেমাগুলো একবার বলে তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালাম ইলাল্লাহি আরবাউন, খায়রুল কালাম ইলাল্লাহি আরবাউন, আহসানুল কালাম ইলাল্লাহি আরবাউন, আতয়াবুল কালাম ইলাল্লাহি আরবাউন, আহলাল কালাম ইলাল্লাহি আরবাউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত, এগুলো আল্লাহ তাআলার কাছে সওয়াবের দিক থেকেও শ্রেষ্ঠ, তোমার আশা পুরা হওয়ার দিক থেকেও শ্রেষ্ঠ। এবার সাহাবাগণ জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত এগুলো কি? আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। শুনছেন? হ্যাঁ, এক কিলি পান খাওয়ার টাইম যদি বাকিয়াতুস সালিহাত জীবনে প্রতিদিন পড়তেন না পড়তাম, আমি যদি পড়তাম, একটা চা খাওয়ার টাইম যদি প্রতিদিন এগুলো পড়তাম, অথচ আল্লাহ তাআলা বলেন এগুলো খায়রুন সাওয়াবা, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা, তোমার আশা পুরা হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। আরেক আয়াত ও খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলেন ও খায়রুম মারাদ্দা, মারাদ মানে হলো যাওয়ার জায়গা, ফিরার জায়গা হিসাবে এগুলোই শ্রেষ্ঠ। রব আমাদেরকে তার নিজের জন্য বানিয়েছেন। বলেন, আপনি মোবাইলটা কার লাগা কিনছেন? আমার টুপিটা আমি কার লাগা কিনছি? আমার জন্য। মোবাইলটা কিনছিলাম আমার জন্য, জুতোটা কিনছিলাম আমার জন্য, টুপিটা কিনছিলাম আমার জন্য। রব আমাকে বানিয়েছেন, রব যেন বলেন আমার জন্য। বলেন রব আমাদেরকে কেন বানালেন? রবের জন্য। আর পুরো কায়নাত বানিয়েছেন আমাদের জন্য। আমাকে বানিয়েছেন তার নিজের জন্য, আর পুরো কায়নাত বানিয়েছেন আমার জন্য। সূর্য উঠে আমার জন্য, সূর্য ডুবে আমার জন্য, চাঁদ উঠে আর ডুবে তো আমার জন্য। আমি কার জন্য? জমিনে ফসল দেয় কার জন্য? আমার জন্য। জমিনে ফসল কার জন্য দেয়? মুরগি ডিম কার জন্য দেয়? আমার জন্য। কাঁঠাল গাছে কাঁঠাল কার জন্য দেয়? আম গাছে আম কার জন্য দেয়? এবার আমি কার জন্য? গরু কার জন্য? ছাগল কার জন্য? মুরগি কার জন্য? আম গাছ কার জন্য? আমি কার জন্য? বুঝে আসছে? ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য। বাকি যদি আমি আল্লাহর জন্যই হই, তাহলে আমার কি করণীয়? আমার কি করণীয়? আমার করণীয় দুইটা। বলেন আমার করণীয় কয়টা? ঈমান আমল। বলেন বাস শেষ। বলে বাকি সব করব কেন? বাকি সব আমি এজন্য করব, এগুলোর সহায়ক। বলেন তাহলে গরু পালবো কেন? আমার ঈমান আমলের সহায়ক। খেতে কাজ করব কেন? এই জন্য ছাগলের কোনো কাজ করতে হয় না, যেহেতু ছাগলের ঈমান আমল নাই, এই জন্য মূল কাজও নাই, সহায়কও নাই। বুঝেন নাই? মুরগির আর কোনো কাজ নাই, খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, লেকিন আমাদের কাজ ইবাদত। আর সহায়ক হলো ক্ষেত খামার দোকানপাট অফিস আদালত ফ্যাক্টরি, সব হলো সহায়ক। এখন সহায়কের মধ্যে যে জিন্দিগি ডুবাইয়া দিছে, মূল মাকসাদ ভুলে গেছে, তো সে আর গরু এক কথা। সে আর গরু কি কথা? বলেন এক কথা। আমাদেরকে মূল বানাবার মাকসাদ কি নয়? ক্ষেত খামার নয়, দোকানপাট নয়, অফিস আদালত নয়, মূল মাকসাদ সেটা নয়। মূল মাকসাদ হলো ইবাদত। মূল মাকসাদ কি? আর বাকি সব হলো, যেমন নামাজ পড়া ফরজ বলেই 17 ঢাকা ফরজ, গরুর নামাজ নাই বলেই গরুর উপরে 17 ঢাকা ফরজ নয়। আর 17 ঢাকা ফরজ বলেই আমার জামার পেছনে দর্জি আছে, দর্জির পেছনে সুতা আছে, সুতার পেছনে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পেছনে তুলা আছে, তুলার পেছনে ক্ষেত আছে, ক্ষেতের পেছনে লাঙ্গল আছে। কি হয়? হ্যাঁ, তাহলে আমার জীবনের সমস্ত ব্যস্ততা শুধুই আমার ইবাদতকে ঘিরে। বলেন শুধু আমার ইবাদতের জন্যই আমার জীবনের বাকি ব্যস্ততা। এজন্য রব আমাদেরকে কেন বানালেন এটা আগে বোঝা উচিত। আমাদেরকে শুধু কাজের জন্য বানান নাই। ঘরে সিঁড়ি কেন বানান? ঘরে সিঁড়ি বানিয়েছে ছাদে ওঠার জন্য।
এখন যদি ছাদ না থাকে এই সিঁড়ির কি কাজ হবে বলেন? হ্যাঁ, তাহলে সিঁড়ি কি উদ্দেশ্য না ছাদে ওঠার জন্য জরিয়া? মাধ্যম। সিঁড়ি ছাদে ওঠার জন্য কি মাধ্যম। তাহলে সমস্ত কাজ হলো আমার ইবাদতের জন্য মাধ্যম। ইবাদতের জন্য কি মাধ্যম। এখন মাধ্যমের মধ্যে যদি কেউ ফেসে যায়, মাধ্যমের মধ্যেই কেউ যদি উলঝে যায়, মাধ্যমের মধ্যেই কেউ যদি ব্যস্ত থাকে, আসল উদ্দেশ্যে না যায়, তো এটার মাথা খারাপ। যেমন ধরেন বাথরুম, বাথরুম যেটা, এটা ঘর না ঘরের জন্য বড় অত্যাবশ্যকীয় পার্টস, অত্যাবশ্যকীয় অঙ্গ, অত্যাবশ্যকীয় অংশ বলেন, লাজিমি অংশ বলেন, লেকিন এটা উদ্দেশ্য না বলেন। বাথরুম লাজিমি অংশ লেকিন উদ্দেশ্য না। তাহলে মোবাইল লাজিমি অংশ লেকিন উদ্দেশ্য না। এখন কেউ যদি বাথরুমে গিয়ে 2 ঘন্টা থাকে, সুস্থ না অসুস্থ? তো এত লাজিমি অংশের মধ্যে 2 ঘন্টা থাকলে অসুস্থ কেন? বুঝেন না? হ্যাঁ, এবার বলেন তো এত লাজিমি অংশ এখানে থাকবে কতক্ষণ বলেন? প্রয়োজন যতক্ষণ বলেন। তাহলে মোবাইলে থাকবো কতক্ষণ? বাজারে থাকবো কতক্ষণ? খেতে থাকবো কতক্ষণ? এখন একজনে খেতেই থাকে, মসজিদে আর আসে না, অসুস্থ বলেন। আর যে অসুস্থতা নিজে না বুঝে সে পাগল। যে অসুস্থতা নিজে বুঝে না সে কি? তাহলে মসজিদে যারা আসে না তারা সুস্থ না অসুস্থ? আর যে অসুস্থতা বুঝে না, এরকম পাগল এদেশে আছে না নাই? এই পাগলদেরকে বাইন্দা চিকিৎসা করতে হয়। পাগলের চিকিৎসা কি ইচ্ছা করে না বাইন্দা করে? এদেরকে বাইন্দা চিকিৎসা করতে হয়। আর যারা অসুস্থতা এটা বুঝে তারা মাশাআল্লাহ মাঝে মাঝে মজলিসে আসে, এদেরকে কিছু হালকা ডোজ দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। তাহলে রব আমাদেরকে বানিয়েছেন এক উদ্দেশ্যে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদত, এটাকে 3 জিনিসকে একসাথে হইলে ইবাদত বলে। বলেন বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা যদি একসাথে হয় এটাকে দ্বীন বলে। কি কি বলে? 3টা যদি একসাথে হয় এটাকে দ্বীন বলে। বলেন কি 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 কি? হ্যাঁ, যেমন আপনি যেভাবে পান খাইতেছেন, আমার গোটা জীবনের মোতালা থেকে এভাবে পান খাওয়ার ব্যাপারে কোনো কিতাবে আমি পাই নাই যে আমার বানাবার উদ্দেশ্য পান খাওয়া, অথবা আমার জীবনের জন্য সহায়ক পান খাওয়া, এটা আমি কোথাও পাই নাই। আপনি কোথাও পাইলে আমাদের দেখাইন। আপনি যদি কোথাও পান কোনো কিতাবে যে পান খাওয়া নামাজের জন্য সহায়ক, তো আমাদের দেখাইন। রোজার জন্য সহায়ক, তো আমাকে দেখাইন। মনে হয় বুঝে না? হ্যাঁ, ভাত খাওয়া সহায়ক, দুধ খাওয়া সহায়ক, হ্যাঁ, লেকিন পান খাওয়া এটা শুধুই লাগব আর বেফায়দা আর বেহুদা। বলেন লাগব, বেফায়দা, বেহুদা। আপনি আজকে গিয়া খাতা কলমে লিখবেন যে আমি জীবনে পানের জন্য সময় কত নষ্ট করেছি, এটা আমাকে হিসাব দিতে হবে। 2 নাম্বার, পানের জন্য কত টাকা ব্যয় করেছি, এটা আমাকে হিসাব দিতে হবে। 3 নাম্বার, পানের জন্য আমি আমার শরীরকে কি পরিমাণ নষ্ট করেছি, এটা হিসাব দিতে হবে। আর না আমাকে বুঝাইতে হবে এই পান আপনার ইবাদতের মধ্যে মাকসুদের মধ্যে পড়ে না গায়ে মাকসুদের মধ্যে পড়ে। এটা মাকসুদাও না গায়ে মাকসুদাও না। কি বলছি বলেন? ওযু ইবাদতের গায়ে মাকসুদা, নামাজ ইবাদতের মাকসুদা, ওযু ইবাদতের গায়ে মাকসুদা। ওযু মূল উদ্দেশ্য না, ওযু মূল উদ্দেশ্য না, নামাজ মূল উদ্দেশ্য। বলেন গোসল ফরজ, গোসল ইবাদতের গায়ে মাকসুদা। ইবাদত কি? আরে জিহাদ ইবাদতের গায়ে মাকসুদা। জিহাদ ইবাদত কি? জিহাদ ফি নফসি ইবাদত না, জিহাদ এর জন্য ইবাদত, এটা দিয়ে সমস্ত ইবাদত জিন্দা হয়। আর আমরা কোন ফান বলে ইবাদতের গায়ে মাকসুদা, এটা কোনটার মধ্যে পড়ে না। বলেন বিড়ি কোনটার মধ্যে পড়ে? বিড়ি যেটার মধ্যে পড়ে, পান সেটার মধ্যে পড়ে। কালকে আমার ব্যাপারে ফেসবুকে এই ব্যাপারে 3-4 পৃষ্ঠা আপনি লিখে দিবেন। আপনি লিখে দিতে পারেন, আমি হাসরের মধ্যে না আপনার লিখাকে আল্লাহর কাছে পেশ করব। বুঝলেন না? আল্লাহ যে আল্লাহ আমি তো ওসুল মতো কথা বলছি, আমি কোরআন হাদিসের বাইরে একটা শব্দ বলি নাই আল্লাহ। আর হেজা আমার বিরুদ্ধে লিখছে, এটা তোমার কাছে অভিযোগ দাখিল করলাম। কালকে উনি লিখবে, উনি বেশি বুঝে, উনি অনেক কিছু একাল আমার বিরুদ্ধে লিখে দেবেন। তা আপনার কলমে যেহেতু ধারা আছে তা আপনি লিখে দেন, অসুবিধা নেই। আমি হাসরের মধ্যে সব লেখা পেশ করে দেব। আমি মুমিন, আমার জীবনের কাজ আছে, আমার জীবনের উদ্দেশ্য আছে। আমি মুমিন, আমার জীবনের উদ্দেশ্য আছে। এই জন্য বেহুদা কাজের জন্য আমাকে বানায় নাই, আকামের জন্য আমাকে বানায় নাই, আকামের জন্য আমাকে বানায় নাই, আমাকে কাজের জন্য বানিয়েছে। আমাকে কি? সেই কাজটা কি? ইবাদত। সেই কাজটা কি? আমার কাজ হলো 2টা, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত। আমাদের কাজ কয়টা? কি কি?
ইবাদত দাওয়াত। এবার বেঈমানের কাজ কি? হ্যাঁ কি কি? খাবো ঘুমাবে বাচ্চা দিবে আর বলতে হবে না। বেঈমানের কাজ হলো শুধু কাজ শুধু কাজ শুধু কাজ। এবার গরুর কাজ কি? গরুর কাজ কি? খাবে ঘুমাবে বাচ্চা দিবে। ছাগলের কাজ কি? এবার হিন্দুর কাজ কি? শুধু কাজ শুধু কাজ। ইহুদির কাজ কি? শুধু কাজ শুধু কাজ। নাসারার কাজ কি? শুধু কাজ শুধু কাজ শুধু কাজ। এবারে মুমিনের কাজ হলো ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত। মুমিন হিসাবে ইবাদত, বান্দা হিসাবে ইবাদত, উম্মত হিসাবে দাওয়াত। বান্দা হিসাবে ইবাদত, উম্মত হিসাবে দাওয়াত। সুবহানাল্লাহ। আবার বলেন ছাগলের কাম কি? এজন্য যে মানুষগুলো কোনো কাজ করে না এরা হলো ছাগল। এবার যারা শুধু কাজ করে এরা হলো বেঈমান। এবার যারা কাজের ফাঁকে ফাঁকে পড়ে নামাজ এরা হলো মুমিন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? আমাদের জীবনের সিদ্ধান্ত হবে কাজ নামাজ কাজ নামাজ কাজ নামাজ। বলেন যারা কাজ করে না বেকার। এই যদি বেকার দেশে আসরা নাই, এরা আর গরু এক সমান। কোনো কাজ যারা করে না বেকার, সারাদিন মোবাইলে, এরা গরু, এরা ছাগল, এরা সমাজের বোঝা। এরা সমাজের কি বোঝা। এবার এদের যারা এবার কাজ করে, যারা কাজ করে লেকিন নামাজ পড়ে না, এরা মুমিন না। কি আমরা যারা আছি এখানে আমরা কি? তাহলে আমাদের জীবনের কি সিদ্ধান্ত কি হবে? বলেন কাজ নামাজ কাজ নামাজ কাজ নামাজ কাজ নামাজ। এখন হুজুর সারাদিন তো কাজ, মাঝে মাঝে নামাজ। এবার কাজের পরে কি হবে? কাজের ফাঁকে ফাঁকে কি হবে? কাজের ফাঁকে ফাঁকে জিকির। তাহলে আমার জীবনে 3 কাজ, কাজ নামাজ জিকির। কাজ নামাজ জিকির। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম। এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। এটা তোমার জন্য অনেক ভালো। কাজ নামাজ কাজ নামাজ কাজ নামাজ। এজন্য ইমাম সাহেব নামাজের ফাঁকে ফাঁকে কাজ করবেন। ইমাম সাহেব যিনি আছেন তিনিও নামাজের ফাঁকে ফাঁকে কাজ করবেন। মুয়াজ্জিন সাহেব তিনিও নামাজের ফাঁকে ফাঁকে কাজ করবেন। হ্যাঁ, মাদ্রাসা পড়ানো আমার কাজ, বুঝেন নাই? গরু চড়ানো আমার কাজ, ক্ষেত লাগানো আমার কাজ। তাহলে কাজ নামাজ কাজ নামাজ। এবার কাজ শেষে আবার ফিরে যাও নামাজে। এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে আবার কাজ, কাজ শেষে নামাজ, ওয়াক্ত মতো নামাজ, নামাজ শেষে কাজ। এবার কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা। কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন। সফল আমি করে দিব তোমাকে। কি ভাই? তাহলে জীবনের সিদ্ধান্ত কয়টা পাইলাম? কি কি? কাজ নামাজ জিকির। দোকানদার বলেন, শিল্পপতি বলেন, ছাত্র বলো, শিক্ষক বলেন, ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, আর কি লাগে? কি কয় কাম? আমার জীবনের জিম্মাদারি কয়টা? কি কি? এবার রবের পুরস্কার কি? লাআল্লাকুম তুফলিহুন। আমি তোমাকে সফল করে দিব। এবার যদি সফল করে, এতক্ষণ কে কথা বলছিল? বুঝলেন নি? মোটামুটি কথা বলছিলেন নি জান্নাত কত বড়। এবার যদি তুমি সফল হও, তোমার ঠিকানা কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তুমি যদি সফলদের তালিকায় তোমার নাম হয় তো জান্নাত তোমার ঠিকানা। এবার সফল মানুষের তালিকা কি কি? এবার সফল নামাজের তালিকা আবার বলেন। এবার শুধু কাজ করে এরকম কিছু মানুষ এদেশে আছে না নাই? এরা সফল? সফল শুধু কাজ শুধু কাজ শুধু কাজ সফল? তাহলে সফল কে? ওয়াযকুরুল্লাহ কাসীরা। কাজের ফাঁকে ফাঁকে নামাজ, নামাজের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এই 3টা তাসবিহ যদি কোনো মানুষ 10 বার পড়ে, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার আগের সাথে মিলান, কাজ নামাজ, এই তাসবিহ বলেন, এই 3টা 10 বার, একটা একটা করে মিলাবো।
কাজ, নামাজ। এবার 10 বার 10 বার 10 বার মনে থাকবে? কি কাজ আপনার বলেন তো? আপনার কি কাম? আপনার কি কাম? না, কাজ নামাজ। এবার সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। ডিজিটাল ঘড়ি কটা বাজে দেখেন? কটা? 8টা। এক নিঃশ্বাসে একবার পড়বো আওয়াজ ছাড়া। কটা বাজে দেখেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? এবার বলেন 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে জান্নাত। কয় মিনিট লাগছে? 1 মিনিট। আচ্ছা আপনি বলেন তো আপনার ইমানদারির সাথে বিগত জীবনের চেয়ে আজকের এই মিনিটটা কিছুটা সুন্দর হয়েছে কিনা? সুন্দর হয়ে কতক্ষণ লাগছে? 1 মিনিট। আচ্ছা ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট, মোট কয় মিনিট? 5 মিনিট হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সবকটা কঠিন না সহজ? বিগত জীবনে করলাম না কেন? 3 কারণে করি নাই। জাহালাতের কারণে করি নাই, দলালতের কারণে করি নাই, গাফলতের কারণে করি নাই। কয় কারণে করি নাই? কি কি? জাহালত, দলালত, গাফলত। বলেন। তাহলে এই 3টা থেকে আমাকে উদ্ধার হইতে হবে। এই 3টা হলো ক্যান্সার। ক্যান্সার, এই 3 ক্যান্সার থেকে উম্মতকে বাঁচাইতে হবে। এই 3 ক্যান্সার থেকে উম্মতকে কি করতে হবে? তাহলে 3 ক্যান্সার থেকে বাঁচাবার ফ্যাক্টরি কি? বাঁচাবার হাসপাতাল কি? এই 3 ক্যান্সার থেকে বাঁচাবার হাসপাতাল হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা হলো ক্যান্সার নিরাময় কেন্দ্র। বলেন বলেন বলেন। মাদ্রাসা কি বলেন? কোন ক্যান্সার? জাহালতের ক্যান্সার, দলালতের ক্যান্সার, গাফলতের ক্যান্সার। ক্যান্সার হলে যার হয় ক্যান্সার তার নাই নিস্তার। যে গাফলত আর জাহালত আর দলালত যারা পাইছে সে জাহান্নামে চলে গেছে। ক্যান্সার হলে কিন্তু জাহান্নামে যায় না, কবরে যায়। আর এই 3টা পাইলে জাহান্নামে যায়। কোনটা? কোন 3টা পাইলে জাহান্নামে যায়? কি কি? জাহালত, দলালত, গাফলত। বলেন। এবার বলেন এই 3টা আমাদেরকে পাইছে না পাইছে না? এখন কি কি পাইছে বলেন? জাহালত পাইছে কিনা? গাফলতে পাইছে কিনা? দলালতে পাইছে কিনা? তাহলে এই 3 ক্যান্সারের চিকিৎসা করতে হবে। 1 নম্বর চিকিৎসালয় হলো মাদ্রাসা, 2 নম্বর চিকিৎসালয় তাবলীগ জামাত, 3 নম্বর চিকিৎসালয় হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কি এই 3টা যদি হয় তো আল্লাহ আপনাকে এই 3টা থেকে বাঁচাবে। তাবলীগের সাথে জুড়ে গেলেন, হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালার সাথে জুড়ে গেলেন, আর কোনো মাদ্রাসার সাথে জুড়ে গেলেন, আপনি 3 ক্যান্সার থেকে বেঁচে গেলেন। ক্যান্সার কয়টা? কি কি বলেন তো? দলালত, গাফলত। জাহালত মানে কি? মূর্খতা। দলালত মানে কি? পথভ্রষ্টতা। গাফলত মানে কি? অলসতা। পাইছে না পাইছে না আমাদেরকে? হ্যাঁ আল্লাহ আপনি রাগ করছেন নি? আমার কাছ থেকে 50 টাকা লয়ে যাবেন পান খাওয়ার পুরস্কার। ঠিক আছে? জাহালত, দলালত, গাফলত। বলেন। আপনার 1 খিলি পান খেতে লাগে কমপক্ষে 10 মিনিট, অথচ আপনার 150 তাসবিহ পড়তে লাগে 5 মিনিট। আর 150 তাসবিহ আপনি পড়বেন জবানে। রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান। জবানে হবে 150 বার, অফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে হবে 1500 বার। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী আউস ইবনে আউস রাহিমাহুল্লাহ তিনি বলেন তাকাল্লামু তাকাল্লামু মা আল্লাহি কাসীরা ওয়া তাকাল্লামু মা'আন নাসি কালিলা। মানুষের সাথে কম কথা বলো, আল্লাহর সাথে বেশি কথা বলো। মানুষের সাথে কম কথা বলো, আল্লাহর সাথে বেশি কথা বলো। এবার কালু সাহাবা সাথীরা জিজ্ঞেস করলেন কাইফা নুকাল্লিমুল্লাহ, আল্লাহর সাথে কেমনি কথা বলবো? এবার তিনি বলেন ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করবা, আল্লাহর সাথে কথা বলবা। উজানি পিসা হুজুর কি বলতেন? একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। সুবহানাল্লাহ। উজানি পিসা হুজুর কি বলতেন? একা একা চলে, আরেকজনকে নিয়ে থাকে কেমনে?
এজন্য জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একবার বলা, একবার বলা, একবার বলা। খায়রুন মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয়, রাসূল বলেন সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হইতাম, আমি এই কালেমাগুলো একবার বললে তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালামি ইলাল্লাহি আরবাউন, খায়রুল কালামি ইলাল্লাহি আরবাউন, আহসানুল কালামি ইলাল্লাহি আরবাউন, আতয়াবুল কালামি ইলাল্লাহি আরবাউন, আহলাল কালামি ইলাল্লাহি আরবাউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? والباقيات الصالحات والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত, এগুলো আল্লাহ তাআলার কাছে সওয়াবের দিক থেকেও শ্রেষ্ঠ, তোমার আশা পুরা হওয়ার দিক থেকেও শ্রেষ্ঠ। এবার সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত এগুলো কি? আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। শুনছেন? হ্যাঁ, এক কিলি পান খাওয়ার টাইম যদি বাকিয়াতুস সালিহাত জীবনে প্রতিদিন পড়তেন না, পড়তাম, আমি যদি পড়তাম, একটা চা খান টাইম যদি প্রতিদিন এগুলো পড়তাম, অথচ আল্লাহ তাআলা বলেন এগুলো খায়রুন সাওয়াবা, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা, তোমার আশা পুরা হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। আরেক আয়াত ও খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলেন, ও খায়রুম মারাদ্দা, মারাদ মানে হলো যাওয়ার জায়গা, ফিরার জায়গা, ফিরার জায়গা হিসাবে এগুলোই শ্রেষ্ঠ। আমার বুঝে ধরে না ভাই, ভাই আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না কেন মানুষ এত সময় নষ্ট করে, এটা আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না ভাই। আমার দুনিয়া 70 বছর, সামনে রয়ে গেছে আমার কোটি কোটি বছর, একটা দিন হলো 50,000 বছর। মিনাল্লাহি দিল মারিজ তারুজুল মালাইকাতু ফিহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সূরা মারিজ রব্বুল আলামিন বলেন একদিন আসবে তোমার সামনে, যে দিনটাই হবে 50,000 বছর। কত হাজার বছর? 50 মানে কি? 50, আলফা মানে কি? হাজার, সানা মানে কি? একদিন আছে 50,000 বছর। বলেন এবার আপনি বলেন, আপনি ইমানদারিতে বলেন, আপনার একদিন আছে 50,000 বছর, যদি আর কিছু না থাকতো, শুধু 50,000 বছর থাকতো, তাহলে আমাকে কত বছর ইবাদত করা দরকার ছিল? সামনে একদিন কত বছর? এরপরের দিন হলো 10,000 বছর, এরপরের দিন থেকে 1,000 বছর, প্রতিদিন 1,000 বছর। বলেন প্রতিদিন কত বছর? এইভাবে চলবে হাসর নসর মিজান ফুলসরাত। আর এটা চায়ের দোকানে দিয়ে দেওয়া না, এটা দিয়ে বরবাদ করা না, এটা দিয়ে বরবাদ হয়। দেখেন এটা দিয়ে বরবাদ হয়, এটা দিয়ে আবাদ হয়, আপনি কোনটা নেবেন? দেখেন এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কি হয়? হ্যাঁ, আপনি পারলে এর বিরুদ্ধে কোনো যুক্তি থাকলে আপনি বলেন, এটা দিয়ে কি হয়? বরবাদ হয়। বলেন না, এটা পারলেন। এটা দিয়ে বরবাদ হয় না, জিন্দেগি আবাদ হয়। এটা দিয়ে জিন্দেগি কি হয়? কতজনের জিন্দেগি এটা দিয়ে বরবাদ হয়েছে। যে ছেলেটা ডাক্তার হইতে পারতো, এটা দিয়ে রিক্সাওয়ালা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যে ছেলে ডাক্তার হইতে পারতো, ইঞ্জিনিয়ার হইতে পারতো, প্রফেসর হইতে পারতো, বুয়েটের ইঞ্জিনিয়ার হইতে পারতো, ওই ছেলে এটার কারণে এখন অটো চালায়। মনে হয় বুঝেন নাই কথা। তাহলে এটা আবাদ করে না বরবাদ করে? এটা কি করে? পৃথিবীতে কেউ এটা করে বরবাদ হয়েছে এরকম কোনো নজির আসেনি। এটা দিয়ে বরবাদ হয়েছে এই নজির আপনাদের দেশে আসেনি। আরে করছে কি? হ্যাঁ, স্বামী বউ হারা, পুরুষ স্ত্রী হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ। স্ত্রী স্বামী হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ। বাবা মা মেয়ে হারাইছে আসেনি উদাহরণ। বাবা মা ছেলে হারিয়ে ফেলেছে আসেনি উদাহরণ। চাকরিজীবী চাকরি হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ। ইমাম সাহেব ইমামতি হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ। এবার এটার কারণে কে কি হারাইছে আমার একজনে বুঝান। হ্যাঁ, এটা দিয়ে পায় না হারায়, যেটা দিয়ে শুধু পায় এটা রাখলেন না কেন? যেটা দিয়ে শুধু হারায় এটা এতটা রাখলেন কেন? কোন কারণ? 3 কারণ। কি কি? জাহালাত, দালালাত, গাফলাত। বলেন। আর এই 3টার সাথে মিলে শাহওয়াত। এই 3টার সাথে কোনটা মিলছে এবার? এই 3টার সাথে শাহওয়াত মিলে গেছে। এই 4টার সাথে এবার মিলছে নফস। এই 5টার সাথে এবার মিলছে শয়তান।
এই 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 ছয়টার সাথে এবার মিলছে ইয়াহুদি, এবার মিলছে নাসারা, এবার মিলছে ষড়যন্ত্র, সব একসাথে মিল্লা আমাদেরকে বরবাদ করছে। বাস্তব না বাস্তব? সব মিল্লা বরবাদ করছে। এই জন্য চলেন নিয়ত করি, নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। হাত নামান, এবার বলেন প্রতিদিন কিছু না কিছু জিকির করবই করবো হাত নামান। এবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির কয়টা? কি কি? নামাজ জিকির, 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 নামাজ জিকির। এবার আরেকটা ওষুধ লগে মিলাই দিব, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। যদি আল্লাহ আমার ক্ষমতা দিত, আমি বাজারে বাজারে মাইক নিয়ে এই স্লোগানগুলো গাওয়াইতাম, যে বাজারে বাজারে মাইক নিয়ে শুধু এগুলো গাইবা। উম্মতের মনে করায় দাও, টেলিভিশনে শুধু বড় বড় করে এগুলো আসতো, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বাজারে বাজারে স্ক্রিন লাগা দিতাম, আর ওই স্ক্রিনে এগুলো চলতে থাকতো রাস্তার মোড়ে মোড়ে। রাস্তার কি? হ্যাঁ। এই জন্য চলো বন্ধু নিয়ত করি আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, মিজানে দিয়ে দিবে 1000 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। তাহলে 1500, 1000, 5000, 7500, 7500 তাসবিহ যদি কোনো মুসলমান প্রতিদিন পড়ে, কাজের জায়গায় কাজ, নামাজের জায়গায় নামাজ, 7500 তাসবিহ যদি প্রতিদিন হয়ে যায়, কাজও হয়ে গেল, নামাজও হয়ে গেল, জিকির হয়ে গেল। লাআল্লাকুম তুফলিহুন। কাজ, নামাজ, জিকির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বানাবো তো এগুলো, বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি পারতাম একটা না 3 ঘন্টা কথা বলতাম, লেকিন দুর্ভাগ্য আমাদের, আমি ঠিক 3টায় গাড়ি ছাড়ছি, 3টায় আমাদের গাড়ি ছাড়ছি। আমরা এখানে এসে উঠছি 7:30টায়। এবার বলেন আমার এখন আরেকটা মাহফিল আছে, এরপরে আমার আবার 4 ঘন্টার মাসালা আছে। আপনারা কাছে থেকে আসছেন, কাছে ফিরে যাবেন। এই জন্য আজকে সবক কম দিলাম, বেশি দিলে ভুলে যাবেন। আজকে শুধু 3টা সবক নিয়ে ঘরে ফিরবেন। কাজ, নামাজ, জিকির। কি কি বলেন? সফলতার চাবি কাজ, নামাজ, জিকির। হ্যাঁ, আর ব্যর্থতার চাবি কাজ নাই, নামাজ নাই, জিকির নাই। ফকিরের ঘরের ফকির এই মানুষটা, কাজও নাই, নামাজও নাই, জিকিরও নাই। এটা আর গরুর মধ্যে বেশ কম কি? আমার বুঝে ধরে না। আরে বলেন না, এটা আর গরুর মধ্যে বেশ কম কি? এরকম বাজারে কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, গ্রামে এরকম কিছু মানুষ আছে না নাই? ঢাকা শহরে তো এরকম মানুষ নাই, আসেনি? এরা আর গরু সমান। দেখেন, আচ্ছা গরু ঘুম থেকে উঠে কয়টা বাজে? বলেন, টাইম টেবিল নাই বলেন। এরা ঘুম থেকে উঠে কয়টা বাজে? মিলছে নি? গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, পায়খানা, পেশাব পায়খানার প্রয়োজনে, আর হলো খাবারের প্রয়োজনে, ইনের প্রয়োজন আর আউটের প্রয়োজনে। এরাও ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, ইনের প্রয়োজন আর আউটের প্রয়োজন। হাসা না মিছা কইছি? আমরা কোন প্রয়োজনে উঠি? আমরা নামাজের প্রয়োজনে উঠি। আমাদের উঠাও ইবাদত, শোয়াও ইবাদত, বাজারে ইবাদত, ঘরও ইবাদত। আরে পেশাব করতে যাওয়া ইবাদত, পায়খানা করতে যাওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু যেমন ধরেন আপনি একটা কাজের ছেলে রাখলেন, রংপুরের ছেলে রাখলেন কাজের, ও আপনার গরু পালবে। তো আপনি যখনই গরুর দিকে তাকান তখনই দেখেন গরুর পেট ভরা,
মাশাআল্লাহ গরুর পেট ভরা, ও ছেলের দিকে তাকিয়ে দেখেন ও খেলতেছে, বল খেলতেছে, তো আপনি গরুর দিকে তাকিয়ে দেখেন পেট ভরা, ছেলের দিকে তাকিয়ে দেখেন বল খেলে, তো আপনি কি বলেন? যা খেলুক, খোলামন মানুষ খেলুক, গরুর তো পেট ভরছে, ঠিক আছে না? এবার ছেলের দিকে তাকায় দেখছেন বল খেলে, গরুর দিকে তাকায় দেখছেন গরুর পেট খালি, এবার আপনি ছেলেটা কি বলবেন? তোর বল খেলার লাগে রাখছিলাম, আগেটা কি কইছিল? এবার ইনি দোকানে, নামাজের সময় নামাজে, আবার দোকানে, আবার নামাজে, আবার দোকানে, আবার নামাজে। এবার রব কি বলে? ফেরেশতা, ওর নামাজ, ওর দোকান, ওর দোকানের প্রতিটা মুহূর্ত নামাজের সব লেখা দে, যা কিনলে কাজ যা, আসলটা ঠিক আছে, কাজে কি? এবার ইনি বসে বসে চা খাইতেছে, দোকানের সামনে বসে বসে চা খাইতেছে, আবার নামাজে চলে আসছে, আল্লাহ কয় যা, চা যে খাইতেছে, যদি এটা উদ্দেশ্য না, যা মাফ। এবার ইনি বসে বসে পান খাইতেছে, আর আবার নামাজ আসতেছে, আবার পান খাইতেছে, আবার নামাজ আসতেছে, আল্লাহ কয় কিরে নামাজ তো ঠিক আছে, হ্যাঁ ঠিক তো আছে, তাহলে পান খাইতেছে, যা, এটা মাফ। আসল কাম ঠিক আছে, বুঝেন নাই কথা কি বলছে? এখন বলুন যে আসল কাম ঠিক থেকে গুনাহ করে, এবার কোনটা? কথার কথা, আরো কত গুনাহ আছে না, শুধু বিড়ি খাওয়ানি গুনাহ, আরো কত গুনাহ আছে না? আল্লাহ কয় ফজর ঠিক, জোহর ঠিক, যা মধ্যখানে যত গুনাহ আছে সব মাফ। এবার জোহর ঠিক, আসর ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার আসর ঠিক, মাগরিব ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার মাগরিব ঠিক, এশা ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার এশা ঠিক, ফজর ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার সব ঠিক, জুমা টু জুমা সব মাফ। এবার সব ঠিক, রমজান টু রমজান সব মাফ। এবার সব ঠিক, ঈদ টু ঈদ সব মাফ। এবার সব গুনাহ সব ঠিক, এবার উমরা টু উমরা সব মাফ। দেখছেন নি মাফের লাগে কত উদাহরণ আছে, আছে না? আছে না বলেন? লেকিন কারে মাফ করবো? মোমেন, নামাজ ঠিক, মোমেন নামাজ ঠিক, রোজা ঠিক, বলেন নামাজ ঠিক, রোজা ঠিক, যাকাত ঠিক, হজ ঠিক, পর্দা ঠিক, খানা ঠিক। সুবহানাল্লাহ বলেন। বলুন খানা ঠিক মানে হারাম, হারাম খায় না হালাল খায়, কি খায় না বলেন? বাস এগুলো সব ঠিক, দু চারটা গুনাহ হয়ে গেছে মানুষ হিসাবে, রব বলবেন যাও মাফ, কি যাও মাফ। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন।